গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 9ই নভেম্বর। তোমরা আগের পর্বে দেখেছো আমরা ডুয়ার্সে এসেছি, আর ডুয়ার্সের প্রথম দিনে সাইট সিন তোমরা দেখেছো। তো আজকে আমাদের ডুয়ার্সের সেকেন্ড ডে, আর আজকে আমাদের প্ল্যানিং আজ আমরা লাভা রিসর্ট যাব। হ্যাঁ, তো সকাল সকাল তাই বেরোতে হবে, যেহেতু রাস্তাটা অনেকটাই, তাই আমরা এখন ব্রেকফাস্ট করে আমরা Breakfast রেডি করবো। হয়েই গেছি, এবারে বেরোবো। একদম আমরা সব রেডি হয়ে নেমেছি। সকাল সকাল উঠে ওয়েদার খুব ভালো, তো স্নান করে নিচ্ছি সবাই। আর লাভা রিসর্ট ডেলও আমাদের প্ল্যানিং আছে, তো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। আর রাস্তাটা অনেকটা রাস্তার জন্য হাতে সময় নিয়ে বেরোতে হবে। তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছি, এখন ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আর ডুয়ার্সের সাইট সিনগুলোর মধ্যে এই লাভা রিসর্ট আর ডেলো কিন্তু অন্যতম। কালকে তোমাদের যেরকম দেখিয়েছিলাম রক আইল্যান্ড সামথিং, সেরকমই আরও একটা লং ট্যুরের মানে লং ট্রিপের একটা সাইট সিং হচ্ছে লাভা রিসর্ট ডেলো কালিম্পংয়ে। সেটা ডুয়ার্স থেকে সাইট সিং হয়, তো আমরা সেখানেই বেরোবো। এখন ব্রেকফাস্ট করতে এসেছি, তোমাদের বললামই। তো ব্রেকফাস্টে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি, আর আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো সোজা লাভা রিসর্টের উদ্দেশ্যে। এই যে আমাদের ব্রেকফাস্ট যাচ্ছে, পুরি সবজি বড় বড়, গরম গরম পুরি সবজি আর মিষ্টি, খুব সুন্দর ব্যবস্থা। ফুলকো ফুলকো লুচি, একদম ভেজে দিচ্ছে, এই যে গরম গরম ভেজে দিচ্ছে। হ্যাঁ, এই যে ডিম গরম সিদ্ধ মিষ্টি লুচি, একদম ফুলকো ফুলকো লুচি, ডিম সেদ্ধ, একটা করে মিষ্টি তরকারি, বড় বড় লুচি দিয়েছে। এই একটা কি ফুল হয়েছে আমাদের রিসর্টে, দেখুন কি সুন্দর। নাম জানি না, তোমরা জানলে বলো। এখন আমরা ব্রেকফাস্টে বসেছি, সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। ওদিকে মারা আছে। তো এবার ব্রেকফাস্টটা করে তারপরে বেরোবো। গাড়ি আসে, এখনও আসেনি গাড়ি, এবার গাড়ি আসলে উঠবো। এই যে এই আমাদের গাড়ি, আমি উঠবো সামনে গিয়ে। তো আজকে তোমাদের ঘুরে দেখাবো লাভা রিসর্ট আর ডেলো। এখন আমরা অন দ্য ওয়ে টু লাভা। বাট লাভা যাওয়ার পথে একটা রেল ক্রসিংয়ে আমরা দাঁড়িয়েছি, রেলগেট পড়েছে। তো ওখান থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসটাই পাস করবে, তোমাদের দেখাচ্ছি। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করেই আমরা আসলাম, তোমাদেরকে দেখিয়েছি অলরেডি কাঞ্চনকন্যা জার্নি। এই কাঞ্চনকন্যাটা এখান থেকে পাস করবে এখন চা বাগানের মাঝখান থেকে, অসাধারণ লাগবে। এবার খালি দেখো, আমি দেখাচ্ছি। এই যে আসছে ট্রেন, অসাধারণ লাগছে। দুদিকে চা বাগান, মাঝখান থেকে ট্রেন পাস করবে। ও লাভলি দৃশ্য। আচ্ছা, এটা কাঞ্চনকন্যা নয়, এটা কামাখ্যা আছে, কামাখ্যা আনন্দ বিহার, বাট সেম টাইমে পাস করছে। কাঞ্চনকন্যাটা আগে বেরিয়ে গেছে। এখন আমরা এসে পৌঁছলাম আজকের প্রথম একটা সাইট সিইং বলতে পারি, মানে অন দ্য ওয়েতেই একটা পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট আছে, অ্যাম্বিয়ক। দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, আই লাভ অ্যাম্বিয়ক লেখা। এই রাস্তার থেকে আমরা আসলাম, এদিক থেকে এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে লাভার দিকে। তো সেই রাস্তাতেই অন দ্য ওয়েতে এরকম কিছু ভিউ পয়েন্ট রয়েছে, তার মধ্যেই একটা হচ্ছে অ্যাম্বিয়ক, আই লাভ অ্যাম্বিয়ক লেখা রয়েছে। এখানে ছবি তোলা যাবে, তোমরা ছবি তুলতে পারো। আর এখান থেকে এত সুন্দর একটা ভিউ, এই পাহাড়ের ভিউ আছে পিছনে, খুব সুন্দর ভিউ। একটা ভ্যালি দেখা যাচ্ছে এখান থেকে, নিচ থেকে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। এই যে নিচ থেকে ঝর্ণার জল যাচ্ছে, জুম করে দেখাই। খুব সুন্দর লাগছে। তো এখানে তোমরা এসে কিছু ছবি তুলতে পারবে, খুব ভালো লাগবে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, যেমন দেখতে পাচ্ছ আমার পিছনে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ নিয়ে পোর্ট্রেটে খুব সুন্দর সুন্দর ছবি আসবে এখানে। তো এখানে তোমরা একটা মানে অন দ্য ওয়ে টু লাভা, এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলতে পারবে। এই একটা সাইট সিং এখানে রয়েছে, আর ভিউ পয়েন্টে রয়েছে। তো তোমরা এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে লাভার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট থেকে কিছুটা এগিয়েই আবার একটা চা বাগান আছে, পাহাড়ের উপরে স্পেশালি। তো
ওই ভিউ পয়েন্টটা থেকে এগিয়ে সামনে চলে আসলাম আমরা এই চা বাগানে। চা বাগানে কিছু ছবি তুলবে এরা, কালকেও ছবি তোলা হয়েছিল, সেটা তোমরা দেখেছো। তো এখানে পাহাড়ের উপরে যেহেতু চা বাগান বললেও মাঝখানে গিয়ে একটু ছবি তুলবো, মা বাবারা, তো ওরা একটু ছবি তুলবে সেই জন্য নামলাম। তো তোমরাও চাইলে এখান থেকে ছবি তুলতে পারো, খুব সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছ পিছনে, অনেক বড় চা বাগান, পিছনে পাহাড়, ভিউটা দারুণ আসছে। তো এখান থেকে তোমরাও ছবি তুলতে পারো। এরপরে আমরা গিয়ে দাঁড়াবো পেপার খেতিতে, সেটাও একটা সাইট সিইং অন দ্য ওয়েতেই পড়বে, তোমরা যেতে যেতেই পাবে, খুব সুন্দর জায়গা, সেটাও দেখাবো তোমাদেরকে। চলো। তো আমরা জাস্ট এসে পৌঁছালাম পেপার খেতে এসে পৌঁছালাম। পেপার খেতি অনেকে কিন্তু এটা অনেক রকমের নাম ধরে বলে, পাপড় খেতিও বলে অনেকে, খেতিও বলে, তো এটাকে কেউ জাজ করবে। এটা অন দ্য ওয়ে টু লাভার পথেই পড়বে তোমাদের এটা। আর এটা খুব সুন্দর একটা সাইট সিইং না, বাট এটা অন দ্য ওয়ে তুমি দেখতে পারবে, এটা ভিউ পয়েন্ট এটা একটা। হ্যাঁ, এখানে মানে ফটো আপনারা তুলতে আর এটা পারেন। এখানে এখন জমজমাট হয়ে গেছে, আরো অনেক দোকান হয়ে গেছে, তোদের দেখাচ্ছি জায়গাটা। একটা ব্রিজ আছে আর এখানে পিছনে একটা ঝর্ণাও আছে, তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, তোমরা এখানে এসে চা, মোমো, ম্যাগি এসব খেতে পারো। যদি ব্রেকফাস্ট না করে থাকো এখান থেকে তোমরা ব্রেকফাস্টটাও সেরে নিতে পারো। তো চলো তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে পেপার খেতি স্পটটা, এগুলো সব গাড়ি এখানে পার্কিং করে, আর এখানে বিভিন্ন দোকান এরকম চারিদিকে দোকান হয়ে গেছে অনেক। এত দোকান আগে ছিল না, আগে মাত্র এই সমস্ত দোকানগুলোই ছিল। তা আমরা এই দোকানটায় ঢুকেছি, ওই দিকটা একটা ঝর্ণা আছে, দেখাচ্ছি গিয়ে দোকানের ভেতর থেকে। এই দোকানটা আমরা ঢুকেছি, এখান থেকে গিয়ে সামনে কাঠের পাটাতন করা এরকম, এদিকে ভিউ আছে, এই নিচটাতে এরকম ভিউ, ঝর্ণার ভিউ। নিচে নামা যায়, সাইড থেকে নামা যায়, এখানে সাইডে রাস্তা আছে, এখান থেকে এরকম নামা রাস্তা করা রয়েছে দোকানের সাইড থেকে। আর এই হচ্ছে ঝর্ণার জল, ওদিক থেকে নদী বয়ে আসছে, এগুলো সব ঝর্ণার জলের নদী। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর স্পটটা পেপার খেতি। এখানে অনেক গেস্ট, অনেক টুরিস্ট নেমেছে এদিকে। যে সমস্ত টুরিস্ট ওই চা খেতে এখানে নামে দাঁড়ায়, তারা এখানে নেমে একবার এই স্পটটা দেখে যায়। ওই দূর থেকে আসছে ঝর্ণার জল। আর এই সাঁকোটাও বানিয়েছে, এটা আগে ছিল না। জলে বেশ কারেন্ট আছে, বরফ গলা জল দেখে বোঝাই যাচ্ছে। আর পিছনে এত বড় পাহাড়, খুব সুন্দর স্পটটা, খুব সুন্দর। তো এখানে এসে তোমরা ব্রেকফাস্ট করার সাথে সাথে এরকম ভিউটারও মজা নিতে পারবে। তো এখন আমরা বেরিয়ে যাবো সোজা লাভার উদ্দেশ্যে। একটু চা খেয়ে নিলাম এখান থেকে, এবার বেরোবো লাভা। তো এখন আমরা লাভার থেকে মোটামুটি আর 4 থেকে 5 কিলোমিটার আগে আছি। আর পিছনে দেখতেই পাচ্ছ পাইন ফরেস্টের মাঝখান থেকে আমরা যাচ্ছি, তাই জন্য তোমাদের পাইন ফরেস্টটা দেখাবো বলে আমরা এখানে নামলাম। এখানটা বলতে গেলে সব গাড়ি যারা যারা লাভায় যায় এখানে দাঁড়িয়ে ছবি তোলে, অসাধারণ একটা ভিউ, তো পুরো পাহাড়টাই পাইন ফরেস্টে ঢেকে থাকে, খুব সুন্দর লাগে। এটা আমরা যদিও বা সেকেন্ড বার, ওর অনেকবার চারিদিকে পাইন ফরেস্ট, মাঝখান থেকে রাস্তা, ভীষণ সুন্দর। এখানে আপনারা এসে ফটো তুলতে পারবেন, এখানে দাঁড়িয়ে ছবি তুলতে অসাধারণ লাগে। আমাদের ছবি তোলা হয়, আমরা এখন ছবি তুলবো, তোমাদেরকে ওই জন্য শেয়ার করে দেখাচ্ছি জায়গাটা কেমন, একবার দেখো খালি। এই দিকটা থেকে আমরা এসেছি রাস্তাটা থেকে, আর এই রাস্তাটা সোজা এদিকে চলে যাচ্ছে লাভার দিকে। লাভার এখান থেকে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার। তো এইখান কিন্তু পাহাড়ি অঞ্চলে 4 থেকে 5 কিলোমিটার মানে অনেকটাই। কিন্তু লাভা যেহেতু এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার, পাহাড়ি রাস্তা যেহেতু সেটা কিন্তু যথেষ্ট বেশি। এখনো সময় আছে, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, তাই আমাদের ড্রাইভার দাদাও এখানে দাঁড় করালো ফটো তোলার জন্য। আর এখানে কিন্তু ঠান্ডা লাগছে, খুব ভালো ঠান্ডা লাগছে, কারণ এর আগে ঠান্ডা ছিল না। এইখান থেকে মোটামুটি ঠান্ডাটা লাগছে, মানে সোয়েটার লাগবে এখান থেকে। আমরা যদিও সোয়েটার পরেই এসেছি, বাট এইখান থেকে মনে হচ্ছে যে সোয়েটারটা পরে আসাটা ঠিক হয়েছে। আর এই হচ্ছে পুরো পাইন ফরেস্টের জঙ্গল, চারিদিকে পুরো চারিদিকে পাইন ফরেস্ট, একদম গ্রিন। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো দারুণ লাগছে। এখানে ছবি তুলতে অসাধারণ লাগে। ওইদিকেও গেস্টরা সব দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। এই আমরা জাস্ট এসে পৌঁছালাম লাভায়, লাভা মনাস্ট্রির একদম সামনেই আছি। এখন আমরা এন্ট্রি করবো, তোমাদের দেখাবো, আমরা যাবো, গিয়ে দেখাবো, এত সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে এখানে। লাভার মেন অ্যাট্রাকশন হচ্ছে লাভা মনেস্ট্রি। তো এই মনেস্ট্রির ভিতরেই আমরা এখন ঢুকবো। আর এখানে অনেক এখন হোটেলও আছে, হোটেল, হোমস্টে, এই যে সব হোটেল এগুলো। আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে গেল পার্কিংয়ের দিকে, ওদিকে পার্কিং আছে, আর এখানে ছোটোখাটো দোকান আছে পাশে। তো এখন আমরা যাব
লাভা মনেস্ট্রি দেখতে। এই হচ্ছে লাভা মনেস্ট্রির গেট, এটা কাকগিউ ইনস্টিটিউট, এটা হচ্ছে গেট, এখান থেকে এন্ট্রি করতে হয়। এই করলাম এন্ট্রি। এরকম এখান থেকে গিয়ে সামনের দিকে মনেস্ট্রিটা আছে। আর এখান থেকে সুন্দর ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যায়। বাট মেঘ ঢেকে রেখেছে, বাট মেঘ না থাকলে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায় এখান থেকে। এত সুন্দর ভিউটা এখান থেকে। এদিকে লাভার গ্রামটা পুরো, কত হোমস্টে এখন, আগে এত ছিল না, প্রচুর হোমস্টে হয়ে গেছে। আমরা এখন লাভা মনেস্ট্রির দিকে ঢুকছি। রাস্তাটা একবার খালি দেখুন আর ভিউটা একবার খালি দেখুন, দারুণ ভিউ, দারুণ ভিউ। আর অনেক গেস্ট আছে এখানে। লাভা একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সেটাই ভিড় দেখলেই বোঝা যায়। আর এই বাদিকটার ভিউটা এত সুন্দর, ফুলগুলো দেখো কি দারুণ দেখতে ফুলগুলো। খালি দেখুন জায়গাটা, খালি দেখুন আর কিছু বলবো না। অসাধারণ জায়গা, অসাধারণ। এত সুন্দর ভিউটা এই পিছনটায়। এই ভিউটার জন্যই এখানে মেনলি সবাই ছবি তোলে। দেখো খালি ভিউটা দেখো। এই লাভা মনেস্ট্রির ভেতরটায় নানান রকমের ফুল গাছ দিয়ে ঘেরা। এই যে দেখো এত সুন্দর লাগছে, নানান রকমের ফুল গাছ। এদিকে এরকম ফুল গাছ, ওইদিকে রয়েছে। আর সামনের দিকে মনেস্ট্রি, আমরা ওদিকটা যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাবো মনেস্ট্রিটা। এটা হচ্ছে লাভা মনেস্ট্রি, ওইদিকে আমরা উপরে উঠবো। আর এই পিছনটা এত সুন্দর জায়গা, এই মনেস্ট্রিটা মানে অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। ওপরে একদম ক্লিয়ার আকাশ, একদম নীল আকাশ ওপরে। আর এই দিকটা সামান্য মেঘ করেছে, বাট এই দিকটা একদম নীল আকাশ, তো দারুণ লাগছে। আর এইটা হচ্ছে মনেস্ট্রিটা। আমরা যাবো এখন ওপরে, এক এক করে যাচ্ছে সবাই। আর এইখানটায় এই ভিউ পয়েন্টটা অসাধারণ। এখানে তো আমরা ছবি তুললে দুর্দান্ত লাগবে। আমরাও ছবি তুললাম এইসব জায়গায়। সবাই মঙ্করা এখানে, ছোট্ট ছোট্ট মঙ্করা এখানে খেলাধুলা করছে। হোমস্টেও আছে এখানে অনেক। তো চলো এবার যাই ওপরে, তোমাদেরকে দেখাচ্ছি লাভা মনেস্ট্রি। সিঁড়ি থেকে উঠছি এবার, মনেস্ট্রিটা ঘুরে দেখাবো তোমাদেরকে। মনেস্ট্রি, লাভা মনেস্ট্রি কিন্তু খুব জনপ্রিয়, তো তোমাদেরকে দেখাবো। এখন ওপরেই উঠছি, একটুখানি বেশি বেশি সিঁড়ি নেই, কয়েকবার সিঁড়ি উঠলেই হয়ে যায়। আর এই ওপর থেকে উঠে আসলাম, উঠে এই হচ্ছে লাভা মনেস্ট্রি। এখন আমরা লাভা মনেস্ট্রি দেখে বেরিয়ে যাচ্ছি। অনেকক্ষণ ছিলাম এখানে, প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি। তো এইবার আমরা বেরিয়ে যাচ্ছি লাভা মনেস্ট্রি থেকে। পরবর্তী গন্তব্য আমাদের ডেলো পার্ক। এরপরে তোমাদের দেখাবো ডেলো। তো লাভা ঘুরে এখন আমরা চলে এসেছি ডেলো। ডেলো পার্কের সামনে আছি, টিকিট কাটবো। এখন আমরা পার্কিংয়ের সামনে আছি। ওয়েদার দারুণ, একদম ঝকমকে আকাশ, ঠান্ডাও ভালো, মোটামুটি ঠান্ডা আছে এখানে, গরম লাগছে না। তো এই সময় এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ঢুকবো ডেলো পার্কের ভেতর। আর আমার পিছনে হচ্ছে সব প্যারাগ্লাইডিংয়ের টিকিট কাউন্টার। এই যে এগুলো সব প্যারাগ্লাইডিংয়ের টিকিট কাউন্টার। তো এই ডেলো পার্ক থেকে কিন্তু প্যারাগ্লাইডিং হয়। সামনে গিয়ে এদিকে টিকিট কাউন্টার,
ডেলো পার্কের, আর এদিকে অনেক দোকানও আছে, ছোটোখাটো গুমটি টাইপের কিছু দোকান আছে, খাবার দাবার আর ছোটো গিফট আইটেম কেনার মতো। ওকে দেখো কি সুন্দর দেখতে। আর এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে ভেতরে এন্ট্রি হয় ডেলো পার্কের। কত করে? আচ্ছা 20 টাকা করে টিকিট। এই যে শুভ টিকিট কাটছে, সবারটা একসঙ্গে কাটছে। ডেলো পার্ক এন্ট্রি টিকিট ₹20। আর ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টায়, ক্লোজিং টাইম বিকেল 5টা। তো আসলে এখানে তাড়াতাড়ি আসতে হবে, বিকেল 5টার মধ্যে। ডেলো পার্কের ভেতরে এখন অনেক রকম রাইডিংও স্টার্ট হয়ে গেছে, এটা আমি জানতাম না, আজকে এসে দেখছি। আগে ছিল না, আগে যখন এসেছিলাম লাস্ট 2 বছর 3 বছর আগে তখন ছিল না। তো এইখানে এই এটিভিগুলোও রয়েছে দেখছি, এটিভি রাইড, ওদিকে ঘোড়া রয়েছে। জায়গাটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। ডেলো পার্ক আমার খুব পছন্দের জায়গা। তোমাদের যাদের যাদের ডেলো পার্ক পছন্দ অবশ্যই জানিও কমেন্ট করে, কারা কারা ডেলো এসছো বা কার কার প্ল্যানিং আছে। ডুয়ার্সে আসলে ডেলো পার্ক অবশ্যই তোমাদের লিস্টে রেখো। এই যে ওপরে লেখা আই লাভ কালিম্পং। এই সব টিকিট কাটা হয়ে গেছে, এক এক করে লাইন দিয়ে সবাই যাচ্ছি পিছনে। এই যে কিছুটা উপরে উঠতে হবে, এখানে একটু স্লোপি আছে, আস্তে আস্তে উঠলে কোনো কষ্ট হবে না। এইটা হচ্ছে ডেলো টুরিস্ট লজ, সেই বিখ্যাত টুরিস্ট লজ। এখানে একটাই এত বড় টুরিস্ট লজ রয়েছে, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জিটিএ, এটা জিটিএর আন্ডারে পড়ে। আর খুব সুন্দর পজিশানে হচ্ছে ডেলোর ভিউ পয়েন্ট থেকে ভিউ, অসাধারণ, এত সুন্দর আছে আকাশটা। বাট মেঘ রয়েছে হালকা, ওই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, অপূর্ব। আকাশটার সঙ্গে নেচার আজকে এত ভাল লাগছে, আকাশটা নীল আকাশের সাথে পাহাড়ের অন্যরকম একটা কম্বিনেশন। আর এই যে দেখতে পাচ্ছ, এরকম তোমরা এখানে সেজে ছবিও তুলতে পারবে এই ড্রেস পরে। এই যে এই দোকানটায় বিক্রি হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস, গোর্খা ট্র্যাডিশনাল ড্রেস। এখানে হর্স রাইডও হয়। এই যে এখান থেকে এখন আমরা বেরিয়ে গেছি সোজা রিসর্ট। লাঞ্চ এখনও পর্যন্ত করিনি আমরা, তো না খেয়েই রয়েছি, কেননা স্পটটা তো দেখতে হবে, তাই জন্যই আগে দেখা যাক যদি রিসর্টটা আগে যাওয়া যায় কি হয় দেখি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি সোজা রিসর্ট, ওখানে গিয়েই আমরা লাঞ্চ করব। চলে এসেছি আমরা রিসর্ট, এই রিসর্টে আমরা উঠছি এখন। এই যে ওয়ে টু রিসর্ট, আর এই হচ্ছে রিসর্টের রাস্তার এখনকার কন্ডিশন। দুর্দান্ত রাস্তা, এটা একটা অ্যাডভেঞ্চারাস। পাইন বনের জঙ্গলের মাঝখান থেকে রাস্তা, পুরো খাড়াই রাস্তা। চলে এসেছি ঋষভ। তো আমরা জাস্ট এসে ঋষভে পৌঁছালাম। এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা, মানে কিন্তু জায়গাটা অসাধারণ। এখানে প্রচুর হোমস্টে হয়েছে, এখন প্রচুর হোমস্টে হয়েছে, নতুন নতুন হোমস্টে হয়েছে, দারুণ ভিউ পাওয়ার মতো হোমস্টে হয়েছে। আপনারা এখানে এসে নাইট স্টেও করতে পারবেন, আপনারা ভালো ফেসিলিটিও পাবেন। দেখাচ্ছে ভিউটা। এই যে এদিকে প্রচুর হোমস্টে রয়েছে, আগে দেখে না, হোটেল হোমস্টে সবই রয়েছে। আগে এত ছিল না, এখন অনেক হয়েছে। এদিকে ভর্তি। ওই রাস্তা দিয়ে আমরা আসলাম এদিকটায়, আর এখান থেকে এসে এই যে আই লাভ ঋষভ লেখা, এটা হচ্ছে ভিউ পয়েন্ট, আই লাভ ঋষভ। আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ দেখা যায়। বাট এখন আজকে পুরোপুরি ফগি ওয়েদার হয়ে রয়েছে, দেখা যাচ্ছে না কিছু। দুর্দান্ত লাগছে।
এত সুন্দর সিনিক বিউটি। এখানে সামনে কিছু দোকানও আছে আর মারাত্মক ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমাকে জ্যাকেটটা পরতে হবে। দারুণ ঠান্ডা ঋষভে। আজকে নভেম্বর মাসের 9 তারিখ, টেম্পারেচার কিন্তু ভালোই, মানে খুব ঠান্ডা লাগছে। এখানে অনেকগুলো হোটেল হোমস্টে সবই আছে, এক এক করে প্রচুর হোমস্টে হয়ে গেছে এখানে, আগে এত ছিল না। এই একটা ভিউ পয়েন্ট আছে, এই একটা ভিউ পয়েন্ট করা আছে এখানে এই হোটেলটার। এখান থেকেও দারুণ সিনিক ভিউ দেখা যায়, পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যায়। সন্ধ্যা হবে একটু পরেই, অন্ধকার হয়ে আসছে, কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেল না, পুরো ফগ হয়ে আছে ওখানটা, মেঘলা ওয়েদার, তাই জন্য ঢেকে আছে, নাহলে এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এদের দুজনকে দেখুন কি করছে, খেলছে দুজনে। আর এখানে এই আই লাভ ঋষভের সামনে তোমরা ছবি তুলতে পারো, সবাই তোলে এখানে ছবি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঋষভ থেকে, বেশিক্ষণ স্টে করলাম না, কেননা আমরা লাঞ্চ করিনি। এখানে দেখার সেরকম কিছু নেই, কেননা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না। সামনে একটা জায়গায় গিয়ে আমরা এখানে একটা জাস্ট গাড়িটা সাইড করে একটু লাঞ্চটা করে নেবো, কেননা আমরা না খেয়ে আছি, লাঞ্চটা করবো। লাঞ্চ নিয়ে এসেছিলাম আমরা গাড়িতে করে, আমাদের রিসর্ট থেকে অরণ্যকন্যা থেকে দিয়েই দিয়েছিল। তো রাস্তায় এবার সাইড করে ওটা লাঞ্চটা আমরা করে নেবো। চলো, আমাদের লাঞ্চ দিচ্ছে আজকে শুভ, কষা চিকেন আর ফ্রাইড রাইস। শুভ কত টাকা করে প্লেট? 50 টাকা করে। এত কমে কোথাও পাওয়া যাবে? পুরো ডেকার্স লেন চলে এসেছে, এটা পুরো ডেকার্স লেন লাগছে। আমরা এখন ঋষভে গাড়ি সাইড করে এখানে লাঞ্চ করছি, তাও কটার সময়? বিকেল 4টের সময়। কিছু করার নেই, এরকম গাড়ি সাইড করে নিয়েছি, গাড়িতে আমরা খাবার নিয়ে এসেছিলাম, তো এখানে আমরা এখন লাঞ্চ করব। এই যে লাঞ্চ করছি, তো চলো খেয়ে নিই, খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। সন্ধ্যাবেলায় আমরা এখন এখান থেকে আলুর চপ কিনছি, গরম গরম ভাজছে, সিঙ্গাড়া আর আলুর চপ। ৳10 করে আলুর চপ, আর এই সিঙ্গাড়া, আর এদিকে জিলাপি। রিসর্টে ফেরার পথে এখান থেকে নিচ্ছি। সবাই এখন চপ খাচ্ছে, এই চপ আমরা কিনি। এই চপটা কেমন খেতে এখানকার? একদম ভালো, মানে কলকাতা থেকে একটু আলাদা। এটা অন্যরকম। আর জিলিপি কিনলাম, জিলিপি কালারটা দেখুন খুব সুন্দর। এই যে জিলিপি। এই ছিল আজকের ভিডিও, ডুয়ার্সের সাইট সিংয়ের মধ্যে অন্যতম লাভা ঋষভ ডেলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পুরো প্যাকেজ ডিটেলস, কত খরচা পড়েছে আমাদের আজকের গাড়ি খরচা আর এখানকার হোটেল খরচা, সেটা আমি ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দেবো, তোমরা একবার দেখে নিও। আর অন্যরকম কোনো কোয়ারি থাকলে জানিও। সো দেখা হচ্ছে পরের পর্বে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো দেখা হচ্ছে পরের পর্বে। টাটা, গুড নাইট।